হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সো আজকে সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমি স্নান করে কিন্তু চলে এসেছি, একটু রাস্তায় যাবো। তো চলো রেডি হয়ে দেখাচ্ছি। এখানে দেখো রাস্তাতে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো রাস্তাতে চলে গিয়ে একটু পরোটা নিচ্ছিলাম, ঠিক আছে। তো রাস্তাটা একটু দেখিয়ে নি, দেখো কত বেলা তো, তাই রাস্তা পুরো ফাঁকা। আর এখানে দেখো একটু সবজি নিয়ে নিচ্ছি, অনেক কিছু ছিল। আমি কিন্তু বেগুন নিয়েছি, একটু কাঁকরোল নিয়েছি, আর একটু টমেটো নিয়েছি। সো দেখো সবজিটা একটু দেখিয়ে নিই। আর এখানে বাড়িতে কিন্তু একটু পরোটাও নিয়েছিলাম, সো পরোটাটা একটু খেয়ে নেবো। আর দেখো একটু থামস আপও নিয়েছিলাম, থামস আপটা আমি খেয়ে নিই। খুবই গরম পেরেছি, কী আর তোমাদেরকে বলবো বলো। আর আজকে কিন্তু মাছ পাইনি। সো এখানে দুটো ডিম সেদ্ধ করে নেব, ডিমের কারি করব। সেদ্ধ করা হয়ে গেছে অলরেডি, ছাড়ানোও হয়ে গেছে। আর এখানে কিন্তু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, আর আদা রসুন পেস্টও নিয়ে নিয়েছি। আর এই চিকেনটা কী করছি তোমরা দেখতে থাকো, পুরো ব্লগে দেখাবো। আর এখানে দেখো এবারে কড়াইতে ভালো করে মুছে ধুয়ে তেল দিয়ে ভালো করে আমি একটু হলুদ দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ডিমটাকে আমি ভেজে নেবো, লাল লাল করে। দেখতে থাকো। ডিমটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, অলরেডি ভাজা হয়ে এসছে। দেখো কি গরম কড়া, বাপরে বাপ। আর এখানে একটা তেজপাতা দিলে তারপরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। দেখো ভেজে নেওয়ার পরে কিন্তু আদা রসুন পেস্ট আমি পুরো একটু দেব, দেওয়ার পরে কিন্তু আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দেখো সো টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে। আর ওই চিকেনটা আমি কি কি করছি ওই চিকেনটা, তাহলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি, তারপরে যত মশলা আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্যান্ডউইচ মিট মশলা সব কিছু দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাবো। দেখো আর ডিমের কারিটারটা যা লুক আসবে না, ভাবতে পারবে না। এখানে কিন্তু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। তো দেখো এবারে কিন্তু আমি ডিমটা দিয়ে দেব, দেওয়ার পরে একটু স্যান্ডউইচ মশলা দিয়ে দেব, নাড়াচাড়া করে কিন্তু তারপরেই আমি জল দেব। কতটা জল দিচ্ছি তোমরা দেখতে থাকো। গ্যাসটা কিন্তু একটু বাড়িয়ে দেব, কারণ জল আমি দিয়ে দিয়েছি। ডিমটা এখনই আমি দিলাম এই কারণে, ডিমের ভেতরে মশলাপাতি ভালো করে হয়ে যাবে, ঠিক আছে। সো আমি জল ঢেলে দিচ্ছি এখানে। অল্প করেই জল দেব। তো দেখো আর আমার ভিডিও কেমন হচ্ছে প্লিজ বলে। এখানে ঢাকনাটাও আমি দিয়ে দেবো কিন্তু। চলো ডিমের তরকারি কিন্তু ফুটছে এখানে, ঠিক আছে। দেখো কত গিরিগিরি করে করেছে, তো হেভি হবে। আর এবার থেকে কিন্তু রোজ ব্লগ আসবে কিন্তু, ঠিক আছে। প্লিজ তোমরা সব ব্লগগুলো দেখো, স্কিপ করবে না আমার এই কষ্টের জন্য। তো দেখো তরকারি কিন্তু এরকম হতে হতে কিন্তু আমি লাবিয়ে নেব। আর একটু কিন্তু মিট মশলা দিয়েছিলাম, ঠিক আছে। দেখো কি দারুণ লাগছে, তাই না বলো। আর এখানে কিন্তু আমি তরকারিটা এবার নামিয়ে নেব, ঠিক আছে। দেখো দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা দেখো, আমি কিন্তু পরশুদিন চিকেন খেয়েছি কালকে, সো একটু চিকেন তুলে রেখেছিলাম। আর দুপুরের মেনু হচ্ছে আমার এটাই, ডিমের কারি আর গরম গরম ভাত।
আমার তো হেভি লাগে ডিম, বলো, মাছের থেকে মনে হয় ডিমটাই সেরা। আজকের দুপুরের মেনু হচ্ছে আমার এটাই। এখানে দেখো প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর এখানে কিন্তু আমি চিকেন চাও বানাবো। চিকেন চাও কিরমভাবে বানাচ্ছি, কি দিয়ে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমেই এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে নিয়েছি জ্বালিয়ে, এবার কিন্তু জল দিয়ে দেবো কড়াইতে। আর এখানে কিন্তু আমি অল্প একটু চাউমিন নিয়ে নিয়েছি, অল্প করেই নিয়েছি কিন্তু। ওই দেখো আমার কাণ্ড। চলো, তো দেখো জল কিন্তু ফুটে এসছে প্রায়, আমি চাউমিনটা এবার কিন্তু আমি দিয়ে দেব। দেখো এবার একটু জলের মধ্যে বুড়িয়ে দেব। সো তারপর চিকেনটা কিন্তু আমি বার করে নিয়েছি, চিকেনটা আমি মেরিনেটও করে রাখিনি, ঘরোয়া পদ্ধতিতেই করব। আর এখানে 3টে পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। দেখো ততক্ষণে কিন্তু আমার চাউমিন ফুটে গেছে, ভালো করে নেড়ে নিচ্ছি। আর ওখানে চাউমিন ঢালার জন্য কিন্তু আমি একটা ঝুড়িও নিয়ে নিয়েছি। দেখো তো চাউমিনটা আমি ঢেলে নিয়েছি, এখানে দেখো একটু ছাড় করে দিচ্ছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর চিকেনে কিন্তু যত সব মশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম ভেঙে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। দেখতে থাকো। চিকেনটা কিন্তু পুরো ঝুড়ু ঝুড়ু মানে কুচু কুচু পিস করেছি, বেশি বড় কিন্তু আমি করিনি, তোমরাই দেখতে পাবে। ততক্ষণ আমি ডিমটা ভেজে নিই, দাঁড়াও। ভাজা হয়ে এসছে ডিম ততক্ষণে। দেখো ডিমটা আমি তুলে নিয়েছি, আর ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছে, বাপরে বাপ, আমি তো বুঝতেই পারিনি তখন যে ক্যামেরাটা এরমভাবে হয়ে গেছে। সো আমি কিন্তু চাউমিনে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, দেখো। আর পেঁয়াজটা একটু বড় করেই কেটেছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে সিম্পলভাবেই। সো এবারে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি চিকেনটাও আমি দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু আরও মশলাপাতি দেবো না, তো ভালো লাগবে না, ঠিক আছে। সো চিকেনটা দেখো দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া ভালো করে নেব। দেখো পেঁয়াজটা এই কারণেই বড় বড় করে কেটেছি, কারণ পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজবো, তো কষাবো, কষাতে কষাতে হয়ে যাবে পেঁয়াজটা। তোমরা চাইলে গাজরও দিতে পারতে, অনেক কিছু। আর আমরা অতটা গাজর খাই না বলে এরমভাবে ডিম, চিকেন এইসব ঘরোয়া পদ্ধতিতেই করছি। তো দেখো এখানে কিন্তু জিরে ধনে একটু দিয়ে দেবো, একটু সানডেইস মিট মশলা দিয়ে দেবো, এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, না তো কালারটা আসবে না, একটু দিয়েছি, বেশি না। আমি কিন্তু ঢাকনা দিয়ে একটুখানি করে ভেজে নেব, ঠিক আছে। আর এখানে কিন্তু চাউমিনটা আমি ভালো করে তুলে নিয়েছি একটা পাত্রে, ডিমটাও তুলে নিয়েছিলাম। দেখো ভালোই কিন্তু লাগছে, তাই না? আর এখানে কিন্তু বেশি মিষ্টি খাবো না বলে সো আমি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম, বেশি না, মিষ্টি মিষ্টি ভালো লাগে না, তাই একটুই দিয়েছি কিন্তু। দেখো একটু নাড়াচাড়া করে নেব, নেওয়ার পরে কিন্তু আমি চাউমিনটা দিয়ে দেব, তার সাথে সাথে ডিমটাও দিয়ে দেবো। যেমন কথা তেমন কাজ। সো এখানে কিন্তু আমি চাউমিনটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডিমটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। দেখো এরকম ভিডিও দেখতে আরও চাইলে প্লিজ তোমরা কমেন্ট করো। আর আমি কিন্তু রোজ ব্লগ দেবো, আবারও বলছি, প্লিজ তোমরা ফলো করো আমাকে। আর এরকম ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো দেখো চাউমিনের কালারটা কি দারুণ লাগছে, তাই না? আজকে রাতের মেনু তো আমার এটাই।
ঝরঝরে হয়েছে, কি দারুণ। দাঁড়াও, ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এখানে কিন্তু আমার বোন ধরেছিল ফোনটা, কেমন হয়েছে বলো। সো দেখো, চাউমিনটা সেই লাগছে কিন্তু, তাই না? অসম, এরপরে কোনো কথাই নেই। এরকমই ঘরোয়া চাউমিন, চিকেন চাউ, তোমরা চাইলে এর মধ্যে গাজরও দিতে পারো, সব কিছুও দিতে পারো, ঠিক আছে? সো এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার।